আপনাদের সকলের সুবিধার্থে আমি একটা কথা বলে রাখি, আপনারা ভালো করে অবশ্যই শুনবেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা রাউন্ড অনে, ঠিক আছে? রাউন্ড অনে পার্টিসিপেট করেছেন প্রথম থেকে। রাউন্ড অনের যখন রেজাল্টটা পাবলিক করা হলো অর্থাৎ ১৯ তারিখ, সেখানে অনেকে কলেজ পাননি বা অনেকে প্রাইভেট কলেজ পেয়েছেন, ঠিক আছে? অনেকে প্রাইভেট কলেজ পেয়েছেন, অনেকে কলেজ পাননি। আবার অনেকে আ অনেকে মানে যে কলেজটা আপনি চাননি সেই কলেজটা পেয়েছেন। মানে ধরুন যে ১ থেকে ১৫ নাম্বারের আপনি চয়েস ফিলিংয়ে রেখেছেন। সেখানে ১ম দিকে যেটা রেখেছেন সেটা তো আপনার পছন্দের কলেজ, হ্যাঁ কি না? কিন্তু আপনি দেখা গেছে ১৪ নাম্বার কলেজ পেয়ে গেছেন, যেটা আপনার একদম সেটা মানে অতটা পছন্দের ছিল না। তখন আপনি কি করলেন? আপনি কিন্তু আপগ্রেডেশন করলেন। আপনি কি করলেন? আপগ্রেডেশন ইয়েস করলেন। মানেটা হচ্ছে এইরকম যে আপনি ১৪ নাম্বার কলেজ পেয়েছেন, কিন্তু আপনি ১ থেকে উপরের দিকে কলেজগুলো পেতে চান। উপরের দিকে মানে কি? আপনার পছন্দের কলেজ আপনি পেতে চান। এই কারণে আপগ্রেডেশনকে ইয়েস করলে। এর মানেটা হচ্ছে আপনি কিন্তু পরবর্তী রাউন্ডে চলে আসলেন। অর্থাৎ আপনাকে কিন্তু এখন ওয়েট করে থাকতে হচ্ছে সেকেন্ড রাউন্ডের জন্য। আর যারা ফ্রেশার রয়েছেন, মানে কোনো কলেজ পাননি অথবা প্রাইভেট কলেজ পেয়েছেন, সরকারি কলেজের জন্য পড়াশোনা করেছেন বলে আপনি ২২ থেকে ২৪ তারিখের মধ্যে সেকেন্ড রাউন্ডের জন্য আবার রেজিস্ট্রেশন করেছেন এবং নতুন করে কলেজগুলো অ্যারেঞ্জ করেছেন। এবার হচ্ছে আজকে ২৫ তারিখ, অর্থাৎ কালকে কিন্তু আপনাদের এই রেজাল্টটা পাবলিক করে দেওয়া হবে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডের জন্য। দেখবেন আমি থাম্বনেলে দিয়েছিলাম যে ৫K, অর্থাৎ ৫,০০০ এর নিচে আপনাদের র্যাঙ্ক থাকলেও আপনাদের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, খুবই সম্ভাবনা রয়েছে। ধরে নিন আপনারা ৯৫% কিন্তু সম্ভাবনা আমি বলে রাখছি, কারণ আপনাদের যে সিট রয়েছে সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ করা হয়েছে। তাহলে ৫,০০০ নিচে যদি আপনাদের র্যাঙ্ক থাকে তাহলে আপনারা কিন্তু এটা ধরে নিয়ে চলতে পারেন যে আপনাদের সেকেন্ড রাউন্ডে কিন্তু অবশ্যই সিট অ্যালটমেন্ট হয়ে যাবে। আপনাদের পছন্দের কলেজগুলো কিন্তু আপনারা অবশ্যই পেতে পারেন। পরবর্তী আপডেট অর্থাৎ কালকে আমি আপনাদেরকে বলে দেব যে কত আপনার যে কাট অফ গেছে বা কত কাট অফ র্যাঙ্ক ছিল, আমি অবশ্যই আপনাদের ভিডিওতে জানিয়ে দিব। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, টেনশন করবেন না, সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলের শুভকামনা এবং মঙ্গল কামনা করে আজকে এই ভিডিওটি এখনই আমি শেষ করছি। থ্যাংক ইউ।